নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি দাদা খরশেদ আলম ওনার কুল বাগান দেখতে। ওনার বাড়ি বিলকুমারী, বেথুয়া ডহরি। তো আজকে আমরা চলে এসেছি খরশেদ আলমের কুল বাগান দেখতে, আর ওনার কাছ থেকে আমরা জেনে নেব উনি কিভাবে চাষটা করলেন আর পরিচর্যা কিভাবে করতে হয়। তার আগে ওনার পরিচয়টা একটু আমরা জেনে নেব। তো নমস্কার দাদা, আপনার নামটা আর ঠিকানা, আর আপনার এখানে লোকে কি করে আসবে, আর আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। আমার নাম খোরশেদ আলম শেখ, আমার বাড়ি বিলকুমারীতে। আচ্ছা আচ্ছা। তো বিলকুমারী আসতে গেলে যদি কেউ বেথুয়ার দিক থেকে আসে তো দেবগ্রাম হয়ে বিলকুমারী আসা যায়। বিলকুমারী বাস স্টপেজ আছে, ওখানে নেমে বিলকুমারী আসা যায়। আর যদি কেউ পলাশির দিক থেকে আসে তাহলেও দেবগ্রাম এসে তেহট্ট রুটের বাস ধরে বিলকুমারী বাস স্টপেজে নেমে বিলকুমারী আমার এখানে আসতে ওই 5 মিনিটের মতো টাইম লাগে আমার এই বাগানে আসতে। তো বিন্দাস এখানে আসা যায়, কোনো অসুবিধা নেই। দাদা, আপনি কতটুক জায়গা চাষটা করেছেন? আমার মূলত এটা 2.5 বিঘে জায়গাতে মতো আছে। 2.5 বিঘা। আপনার টোটাল কতটুক জমি আছে এই মাঠে? এই মাঠে আমাদের জমি আছে 66 বিঘে মতো। 66 বিঘা। 66 বিঘা বললেন চাষ করেছেন কুল? 2.5 বিঘা মতো। আমি এটা পরীক্ষামূলকভাবে 2.5 বিঘা মতো করেছি। আচ্ছা আচ্ছা, টোটালে 2.5 বিঘা। 2.5 বিঘা। এটা কি কি জাতের আছে আপনার কাছে? আমার কাছে দুটো জাত আছে, এক নুরানি সুন্দরী আর আমার ওদিকে আছে সিডলেস। আচ্ছা, সিডলেসও আছে। আচ্ছা, সিডলেসটা পরে দেখে নেব। আপনি এই চারাগুলো কোথা থেকে এনেছিলেন? আমি চারাগুলো এনেছিলাম আমার এক বিশ্বস্ত বন্ধু বিকাশ নার্সারি। বিকাশ নার্সারি, হ্যাঁ ওখানে গিয়েছি আমি। বিকাশ নার্সারি, তো আমার খুব ভালো বিশ্বস্ত বন্ধু। তো বিকাশের কাছ থেকে আমি এই চারাগুলো সংগ্রহ করেছিলাম। আচ্ছা, এই গাছ লাগানোর সঠিক সময় কখন? আমি এই গাছগুলো লাগিয়েছিলাম মূলত মার্চের দিকে। মার্চের 5 তারিখ আমি গাছগুলো লাগিয়েছিলাম, এখন একটু মনে আছে আমার। তো মার্চের দিকে লাগালে মোটামুটি গাছগুলো খারাপ হয় না, বেশ সুন্দর হয়েছে, ফলও মোটামুটি ভালোই এসছে। এখনও এর ম্যাচুরিটির টাইমটা ঠিক হয়নি। তবে অন্য যে আমি বাগানগুলো দেখেছি তার থেকে আপনার ফলগুলো একটু ছোট সাইজ। হ্যাঁ, একটু ছোট সাইজ, তার কারণ এখানে বন্যার জল এসছিল এবছর, প্রচুর বর্ষা। সেই বর্ষার কারণে এখানে 1 হাঁটু জল ছিল এই গাছের গোড়ায়। 1 হাঁটু জল ছিল। আপনারা একটু ভাববেন, সবাই কিন্তু শুকনো জমিতে লাগায়, দাদা কিন্তু 1 হাঁটু জমিতে জল ছিল, তবু এই গাছগুলোকে আমি বাঁচিয়ে রেখেছি। আমি বাঁচিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গাছ লাগানোর পর থেকে আপনি পরিচর্যাটা কিভাবে করলেন? পরিচর্যা আমি যখন মার্চে গাছগুলো লাগাই তখন গাছগুলো বেশ ভালো সতেজই ছিল এবং গাছগুলো ভালোই হচ্ছিল। কিন্তু হঠাৎ এই বর্ষার কারণে, প্রচুর বর্ষা, তখন এই গাছগুলো প্রায় মরার এতেই ছিল। তো আমি কি করলাম, এই গাছগুলোকে, আমার এক বন্ধু আছে হায়দ্রাবাদে থাকে, তো ইন্ডোফিল কোম্পানিতেও কাজ করে। তো আমাকে সালফার আর একটা কাটিং এড এই দুটো বললো, তুমি এক কাজ করো গাছের গোড়ায় গোড়ায় দাও। তাহলে কি হবে, যে গাছগুলো মারা যাচ্ছে ওগুলো নতুন করে শিকড় 24 ঘন্টার মধ্যে আবার শিকড় বার হবে, গাছ মরার কোনো ভয় থাকবে না। তো আমি এরকম করেই পরিচর্যা করেছি। আর এই মাঝে মধ্যে স্যাঁচ একটু সার দিয়েছি, একটু মিক্সচার সার, আর বেশি কিছু পরিচর্যা করিনি। আর মাঝে মধ্যে স্প্রে একটু ফাঙ্গাসাইড, এটুকুই জাস্ট। দেখুন, আপনারা আমার এখানে দেখতে পারলে বুঝতে পারবেন, এত বর্ষার ভিতরেও, এত জলের ভিতরেও আমি এই গাছগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম। কিন্তু এত পরিমাণে ফল এসছে যে ফলগুলো পুরো ডালটাই ভেঙে গেছে। এই দেখুন, আমি আটকে রেখেছি, পুরো ডালেই ভেঙেই গেল, যা এই ভেঙেই গেল ডালটা। এই দেখো, ডালটা ভেঙেই গেল। একটা গাছে প্রায় 100 ফল, এইটুকু ডালটা ভেঙেই গেল। এইভাবে যদি ফল হয় তবে দাদা সেইভাবে পরিচর্যা করতে পারেনি। আমার একটু পরিচর্যার খামতি ছিল, যেটাকে আমি স্বীকার করছি। একটু পরিচর্যার খামতি আমার ছিল বর্ষার কারণে, শুধু বর্ষার কারণে। এদিক থেকেও তো প্রচুর জমিতে আগাছা, এগুলো একদম পুরো লাল, একদম পুরো লাল। তো এর পরিচর্যাটাও আমরা জেনে নিলাম দাদার কাছ থেকে। আর এর গাছ কোথায় পাওয়া যাবে সেটাও দাদা বলে দিল। দাদা, আপনি তো কুলের মধ্যে দেখছি কপিরও চাষ করেছেন। হ্যাঁ, কপিরও চাষ করেছি, এই কয়েকটা নিজের খাওয়ার জন্য কপির চাষ করেছি। সাথী ফসল হিসাবে সাথী ফসল দেখলাম টেস্টিং করে যে কেমন হয় এগুলো। তো বিন্দাস হবে, এখন থেকে আমি করব এই ফাঁকে যেগুলো ফাঁকা জায়গা পড়ে থাকে ওগুলো কপি করব আমি। আচ্ছা, চলুন বাগানটা পুরো ঘুরে দেখি। চলুন বাগানটা ঘুরে দেখা যাক।
এখানে বাগানের মালিকও মনে হয় চলে এসছে। হ্যাঁ, বাগানের সমস্ত মালিক এখানে আছে। সুন্দর বাগান। এটা কি বোঝাতে দাদা? এটাও সব সুন্দরী। এ কালার এখন আসেনি? না, এর কালারটা এখনো আসেনি, তবে আসবে। গাছে পুরো কুলে ভর্তি। পুরো লাল দেখা যাচ্ছে পাতা। এটা তো একদম পুরো আপেল। সুন্দরী দেখলাম, এবার দেখবো আমরা সিডলেসটা। উনি সিডলেসের কুলেরও চাষ করেছে। ও বাহ, দারুণ দারুণ দাদা। আপনার এখানে জল বেঁধে গেছিলো বলছেন, তারপরেও এত সুন্দর ফলন। তবে সিডলেস কুলটা কিন্তু পাতাগুলো একটু আলাদা, গোল গোল টাইপের। গোল গোল টাইপের পাতা, এর পাতাটা আলাদা। এর পরিচর্যা কি একই না আলাদা? না না, এর পরিচর্যাও একই, তবে এগুলো মূলত একটু যদি উঁচু জমি হয় হ্যাঁ, তাহলে একটু ভালো হয়, উঁচু জমি হলে। আচ্ছা, আপনার তো নিচু জমি, খুব এগুলো অসুবিধা। একটু নিচু জমি, আমি পরীক্ষামূলক ভাবে করেছিলাম যে দেখা যাক নিচু জমিতে কেমন হয়। এটাই কি একই সাথে ফুল আসে নাকি? হ্যাঁ, ফুল একই সাথেই আসে। দাদা সবাই বলে যে সিডলেস কুল নাকি ফল ঝরে যায়। ফল ঝরে একটু যদি হ্যাঁ, শীতে এটা ফুলটা একটু আগে আসে, সেজন্য আচ্ছা। গরম ওয়েদার থাকে বলে ফলটা একটু ঝরে যায়। এর জন্য কি করা যেতে পারে ফুল ঝরার জন্য? ফুল ঝরার জন্য কিচ্ছু এমন কিছু করার নেই, তবে ওয়েদার ঠিক হলে ফুলটা ঝরে যায়, ঠিক হয়ে যায় সব। এ কি সবই 1 বছরের গাছ? সবই 1 বছরেই তো 10 মাস। আচ্ছা আচ্ছা, এটা তো সিডলেস না? হ্যাঁ, এটা সিডলেস। সিডলেসের ধরনটাই আলাদা, সিডলেসের যে ধরনটাই আলাদা ওর। তো এটা কি আপনার ছেলে নাকি? হ্যাঁ, এটা আমার ছেলে ফারহান। আচ্ছা ফারহান, তুমি কোন ক্লাসে পড়ো? আমি স্ট্যান্ডার্ড 1। আচ্ছা, তোমার কি গাছপালা ভালো লাগে? হ্যাঁ। বাবার সাথে আসো? হুম। আর কুল কি চুরি করে খাও মাঝে সাঝে নাকি? না। তাহলে একটা দুটো খায় বলে। আচ্ছা, কুল ভালো লাগে? হ্যাঁ। তোর বাবা কি সারাদিন মাটি থাকে নাকি তোমাদের সাথে টাইম দেয়? না, মাঠে থাকে। আচ্ছা, মাঠে বেশি থাকে না? তুমি বাবার সাথে মাঠে আসো না? না কা। আচ্ছা, একা চলে আসো? বাহ, কুল কি চুরি করে নিয়ে যায় লোকে? তুমি পাহারা দাও তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কাজু বাদাম গাছটি আপনারা দেখছেন, এটা আমি এক জায়গা থেকে সংগ্রহ করেছিলাম আমার এক রিলেটিভের কাছ থেকে। হুম, তো এই কাজু বাদাম গাছ আমাদের এই মাটিতে পরীক্ষামূলকভাবে আমি লাগিয়েছি, তো গাছটা বেড়ে উঠছে ভালো। তো দেখা যাক এর পরবর্তী রেজাল্ট কি হয়, আমি সেটা এখন জানি না, বলতেও আচ্ছা, পারবো না। রেজাল্ট ভালো হলে আপনি চাষ করবেন, তাই তো? 100 বার 100 বার। আচ্ছা, ঠিক আছে। তো দাদার কাছে দেখছেন গাছের ফলের ভারে ডাল ভেঙে গেল, ঠিক তো দাদা? হ্যাঁ, একদম। যদি এই নুরানি জাতের কুল আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি, তো এই যে কুল দেখছেন এর দ্বিগুণ হারে কুল হবে, এর দ্বিগুণ হারে কুল হবে। তো আমার সঠিক পরিচর্যার অভাবেও এত ভালো কুল এসছে। যদি আরও ভালো পরিচর্যা করতে পারতাম তো এর থেকেও দ্বিগুণ বেশি কুল আমরা পেতাম। তো আপনারাও যদি এই নুরানি জাতের কুল, যদি কোনো ক্রেতা যদি কুলের ব্যাপারে আমার সঙ্গে কোনো কুল বিষয়ে প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কিংবা চারার বিষয়ে, কুলের বিষয়ে, কুল সম্বন্ধে যাবতীয় কিছু আমার আপনার সঙ্গে। কাছে কি আপনি কুল তো বিক্রি করবেন অবশ্যই? একদম একদম। তো আপনি কেউ যদি আপনার কাছে কিনতে চায়, হ্যাঁ, কিভাবে কিনবে আপনার কাছ থেকে? আমার সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলে যোগাযোগ করে নিতে হবে। তারপর আমি সে ফোন নাম্বারটা ডিটেলস। একটু বলে দেন আরেকবার। আমার ফোন নাম্বার 9933765286। আর গাছের চারাটা আমরা কোথায় পাবো? গাছের চারা আমার কাছেই পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, গাছের চারা আমার কাছেই পেয়ে যাবে, সমস্ত রকম কুল গাছের চারা, যে কোনো জাত। আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আর আশা করি দর্শকরাও গাছের চারা আপনার কাছে পেয়ে যাবে। একদম ফল পেয়ে একদম যাবে। একদম। আর তবে বলবো, আপনার কাছে কি পাকা কোনো ফল আছে? পাকা ফল এই যেমন এই ফলগুলো একটু কালার এসছে, খাওয়ার মতো এখন হয়নি? হ্যাঁ, খাওয়ার মতো। এটা খাইলে খাওয়া যেতে পারে, কোনো টেনশন নেই, এটা খাইলে খাওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে একটা ফল আমরা খেয়ে দেখবো একবার। সেরকম কালার এখনো সেরকম কালারটা আসেনি, আর তো- কয়েকটা দিন টাইম লাগবে।
দেখি দেখে লোভ সামলাতে পারছি না ভালো, একদম ভালো। মিষ্টি হয়েছে তবে হ্যাঁ একদম, কিন্তু একটু কষ্টা টানটা আছে একটু। সেইটা এখন আসেনি, ওটা হতে মোটামুটি আরো 15-20 দিন টাইম লাগবে এটা হতে হতে। অসম্ভব মিষ্টি, অসম্ভব মিষ্টি। এই কুলটার কিন্তু গত বছর মার্কেটে 40 থেকে 50 টাকা পাইকারি রেটে গিয়েছিল। এবছরও আশা করি যাবে, আশা করি এবছরও 40 থেকে 50 টাকা পাইকারি যাবে, কোনো কষ্ট নেই, আশা করি এবছরও যাবে। কিন্তু ভালো মিষ্টি। আপনারা এই চাষটা করতে পারেন, দাদার কাছ থেকেও গাছের চারা নিতে পারেন, সমস্ত গাছের চারা দাদার কাছে আছে। তো বন্ধুরা আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। একদম। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে আমার সব ভিডিওর আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। নমস্কার।